ওয়েলকাম মক প্ল্যাটফর্ম ইউটিউব চ্যানেল। এই ইউটিউব চ্যানেলটা টোটালি নিউ ইউটিউব চ্যানেল। তোমরা প্রত্যেকদিন কারেন্ট অ্যাফেয়ার, ফুডের রেসিপি, অন্যান্য কম্পিটিটিভ এক্সামের জন্য তোমরা প্রত্যেকদিন মক পাবে, ম্যাথেরও মক পাবে এবং নানান ধরনের হচ্ছে মক। হ্যাঁ, ইউপিএসসি থেকে শুরু করে কনস্টেবল পর্যন্ত যতখানি পরীক্ষা রয়েছে প্রত্যেক দিন তোমরা কিন্তু এভরিডে কিন্তু মক পাবে। এবং নিচে টেলিগ্রাম গ্রুপটা আছে, তো তোমরা টেলিগ্রাম গ্রুপটাতে লিঙ্কে টাচ করো, সেখানে তোমরা পিডিএফ পেয়ে যাবে। আর নতুন ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। টোটালি নতুন চ্যানেল, তোমাদের বিল্ড করার দায়িত্ব তোমাদের। অবশ্যই ভালো লাগবে, অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করো এবং পাশে বেল আইকনটি প্রেস করে রাখো, নোটিফিকেশন অন করে রাখো, যাতে তোমার প্রত্যেকদিন ভিডিওর নোটিফিকেশন তোমার সর্বপ্রথম তোমার আগে পাও। তাহলে আজকে আমাদের কারেন্ট অ্যাফেয়ার আমরা দেখে নিচ্ছি, ঠিক আছে? তো 21শে ডিসেম্বর ডেইলি কারেন্ট অ্যাফেয়ার তোমরা কিন্তু এখানে এই প্ল্যাটফর্ম থেকেই কিন্তু পাবে, ঠিক আছে? মক প্ল্যাটফর্ম। বিশ্ব শারীর দিবস কবে পালিত হয়? বিশ্ব শারীর দিবস পালিত হয় 21শে অপশন নাম্বার এ ইজ দ্য রাইট অ্যান্সার, 21শে ডিসেম্বর। বিশ্ব শারীর দিবস কবে পালিত হয়? 21শে ডিসেম্বর। নেক্সট, 1 থেকে 100 মিলিয়ন যাত্রীবাহী বহনকারী প্রথম ভারতীয় এয়ারলাইন কোম্পানি হলো ইন্ডিগো, স্পাইসজেট, এয়ার ইন্ডিয়া নাকি বিস্তারা? এর সঠিক অ্যান্সার কিন্তু 100 থেকে 100 মিলিয়ন যাত্রী বহনকারী প্রথম ভারতীয় এয়ারলাইনের কোম্পানি হচ্ছে ইন্ডিয়াগো বা ইন্ডিগো, ঠিক আছে? মনে রাখবে অপশন নাম্বার এ ইজ রাইট অ্যান্সার। আমি পেনটা চেঞ্জ করে নিই, তাহলে তোমাদের ভালো হবে। নেক্সট, আগত ইন্ডিয়ান স্ট্রিট প্রিমিয়ার লিগ এর মুম্বাই টিমের মালিক হলেন কে? রোহিত শর্মা, শাহরুখ খান, রণবীর কাপুর, অমিতাভ বচ্চন? সঠিক অ্যান্সার হচ্ছে অমিতাভ বচ্চন। অমিতাভ বচ্চন কিন্তু উনি ইন্ডিয়ান স্ট্রিট প্রিমিয়ার লিগের মুম্বাইয়ের টিমের মালিক কিন্তু উনি হলেন। নেক্সট, 2022 সালে বাঘের আক্রমণে দ্বারা মৃত মানুষের সংখ্যা কত? 100, 150টি, 110, 112টি, 130টি? সঠিক অ্যান্সার কিন্তু 112টি। ওকে, অপশন নাম্বার সি ইজ রাইট অ্যান্সার। নেক্সট, কোথায় প্রথম ইন্টারন্যাশনাল সাংঘা ফোরাম খুলবে দালাই লামা? বোধগয়া, সারনাথ, বারাণসী, হরিদ্বার? সঠিক অ্যান্সার কিন্তু বোধগয়া। তাহলে বোধগয়াতে কিন্তু দালাই লামা ইন্টারন্যাশনাল সাংঘা ফোরাম কিন্তু খুলবে। ওকে, এটাও কিন্তু পরীক্ষায় কিন্তু আসতে পারে। নেক্সট, কোন দেশের সর্বোচ্চ সম্মান ন্যাশনাল অর্ডার অফ মেরিট গোল্ড মেডাল এর সম্মানিত হলেন ডক্টর পুনম ক্ষেত্রপাল? অবশ্যই ভালো কোশ্চেন, কিন্তু এই কোশ্চেনটা কিন্তু আসার সম্ভাবনা সব থেকে সামনে যেগুলো পরীক্ষা আছে সেই পরীক্ষা আসার সম্ভাবনা কিন্তু বেশি রয়েছে। তাহলে এটা সঠিক আনসার কি? নেপাল, ভুটান, শ্রীলঙ্কা, জাপান? সঠিক আনসার কিন্তু ভুটান। ভুটানের ভুটানে কিন্তু এই সর্বোচ্চ সম্মান ন্যাশনাল অর্ডার অফ মেরিট গোল্ড মেডাল, যে এই যে সম্মানটা পেল কিন্তু ডক্টর পুনম ক্ষেত্রপাল। অবশ্যই ইম্পর্টেন্ট কোশ্চেন। নেক্সট, সম্প্রতি বিশ্ব সংস্থা WHO নেগলেক্টেড ট্রপিক্যাল ডিজিজ তালিকায় অন্তর্ভুক্ত হলো কোন রোগটি? নোমা, আফ্রু, নেমো নাকি হোমা? সঠিক অ্যান্সার কিন্তু WHO নেগলেক্টেড টপিক ডিজিজ এই তালিকাটি নতুন রোগটি অন্তর্ভুক্ত, সেটা নোমা। অপশন নাম্বার এ ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট, এমআরএফ ফর্মুলা 2000 বা 2000 টাইটেল জিতলেন কোন রেসিং কার ড্রাইভার? এমআরএফ ফর্মুলা 2000 জিতলেন হচ্ছে সন্দীপ কুমার, রেসিং কার ড্রাইভার। ওকে, সন্দীপ কুমার। সঠিক আনসার সি। নেক্সট, কোথায় অটল হেলথ ফেয়ার উদ্বোধন করলে উপরাষ্ট্রপতি জগদীপ ধনকর? বলছে সঠিক আনসার কি লখনৌ, চণ্ডীগড়, নিউ দিল্লি না কানপুর? সঠিক আনসার কিন্তু লখনৌ ইজ রাইট অ্যান্সার। তাহলে উপরাষ্ট্রপতি জগদীপ ধনকর অটল হেলথ ফেয়ার উদ্বোধন করলো লখনৌতে। নেক্সট, কোথায় ভারতীয় সশস্ত্র বাহিনীর অফিসাররা গোল্ডেন আউল সম্মান পেল? ভালো প্রশ্ন কিন্তু। শ্রীলঙ্কা, বাংলাদেশ, আমেরিকা, রাশিয়া? সঠিক অ্যান্সার কিন্তু শ্রীলঙ্কা ভারতীয় সশস্ত্র বাহিনী অফিসারকে কি দিল? গোল্ডেন আউল বলে সম্মানিত করলো। ওকে, তাহলে আমরা কিন্তু বাংলায় কিছু দেখে নিলাম, আমরা একটু ইংলিশে কিছু আমরা দেখে নেব। অন্যান্য ইউপিএসসি থেকে শুরু করে, সিজিএল থেকে শুরু করে, ব্যাংক থেকে শুরু করে বিভিন্ন কারেন্ট অ্যাফেয়ারগুলো আমরা দেখে নেবো। মানে হাই লেভেলের পরীক্ষা যেগুলি কোশ্চেনগুলি আসে সেখান থেকে, এখান থেকেও অবশ্যই ইম্পর্টেন্ট, সবকটাই ইম্পর্টেন্ট, আমরা সেটা ইংলিশ দেখে নেবো, ঠিক আছে? দেখো, আমি বাংলা বলে দেবো, কোনো চিন্তা নেই তোমাদের, বাংলার দায়িত্ব আমার। নেক্সট, বলছে ভুটান কিং হচ্ছে জিগমে কেসার নামায় নামঘেইল ওয়া ওয়াং ওয়াংচুক হনার
হনার। আচ্ছা, ভুটানের কিং কি, ভুটানের কিং এর নাম কি? জিগমি, জিগমি কেসার নামঘয়েল ওয়াংচুক। ইনি হচ্ছে ভুটানের বর্তমান কিং, রাজা। তিনি হনার সম্মান হনার্ড করলো হুম দ্য ন্যাশনাল অর্ডার মেরিট গোল্ড মেডাল অফ দ্য ভুটান 100 166 116 ন্যাশনাল ডে সেলিব্রেটেড অফ দ্য থিম্পু। ভুটানের রাজধানীর নাম কি? থিম্পু। থিম্পুতে এই যে মেরিট গোল্ড ন্যাশনাল অর্ডার অফ দ্য মেরিট কাম গোল্ড মেটাল মেটাল যে দিল, কাকে দিল? আমরা কিন্তু এই কিছুক্ষণ আগেই কিন্তু পড়ে ফেললাম এই কোশ্চেনটা, তাই না? তো কে দিল? ভুটান কিং কি জিগমি কেসার নামগ্যাল ওয়াংচুক। ওয়ানচুক মানে ভুটানের কিং যদি আসতেও পারে, আশা করি সম্ভাবনা আসাটা খুবই কম, কিন্তু বা যদি দেয় তো তোমার নামটা কিন্তু জেনে রাখো, বর্তমান কিং কে আছে। তাহলে এর আনসার কি আমরা এক্ষুনি পড়লাম? অপশন, এটা কি অপশন লাগবে? কোনো অপশন লাগবে? পুনাম ক্ষেত্রপাল হচ্ছে সিং। অপশন নাম্বার হচ্ছে থ্রি ইজ দ্য রাইট অ্যান্সার, পুনাম ক্ষেত্রপাল সিং। এই মাত্র বললাম। নেক্সট, হোয়াট ইজ দ্য নেমস অফ ফর্মার চেয়ার অফ ন্যাশনাল কমিশন ফর ওমেন অ্যান্ড পদ্মভূষণ অ্যাওয়ার্ড হু পাস? বলছে বলছে মানে মানে আগের যে চেয়ারম্যান, ফর্মার চেয়ারম্যান ছিল, সেটা ন্যাশনাল কমিশনের ওমেন, মানে মেয়েদের জন্য যে ন্যাশনাল ওমেন কমিশনের চেয়ারম্যান ছিল, এবং তিনি পদ্মভূষণ অ্যাওয়ার্ডও পেয়েছে। তিনি পাস হয়ে, মানে কি সে চলে গেছে, মারা গেছে। তো সেটা কি হবে? সৃষ্টি বাক্সি, ভি মোহিনীগিরি, স্মৃতি হচ্ছে মান্ধানা, তারপরে বেঙ্কাইয়া নাইডু, আর কৃষ্ণ কৃষ্ণ হচ্ছে ভাবিলালা। সঠিক অ্যান্সার কিন্তু ভি মোহিনীগিরি। অপশন নাম্বার টু ইজ দ্য রাইট অ্যান্সার। অপশন নাম্বার টু ইজ দ্য রাইট অ্যান্সার, মানে অপশন নাম্বার টু ইজ দ্য রাইট অ্যান্সার। কে তিনি হচ্ছে ভি মোহিনীগিরি। তিনি ছিল ফর্মার চেয়ার অফ ন্যাশনাল কমিশন ফর ওমেন, এবং তিনি পদ্মভূষণ অ্যাওয়ার্ড পেয়েছে। নেক্সট বলছে, ডিফেন্স মিনিস্টার সাইন্ড দ্য 1 লাখ হচ্ছে 1,614 14.89 crore contract with which company for the procurement of 6 next generation of Swords petrol vessel for the coast guard? এই যে কোস্ট গার্ডের জন্য, মানে ডিফেন্স মিনিস্টার কার সাথে মানে 1,614.89 কোটি টাকা কোম্পানি করছে, কোন কোম্পানির সাথে? অ্যান্সার কি হচ্ছে? মাজাগন ডাঙ্কিয়ার্ড শিপ বিল্ডার্স, এক জিআরএসপি, এল এল অ্যান্ড টি, রিলায়েন্স নোভাল, নাকি কোচিন শিপগার্ড এলটি লিমিটেড। তো কোনটা হবে সঠিক অ্যান্সার? তাহলে ডিফেন্স মিনিস্টার সাইন করেছে 1,614.89 কোটি টাকা কোন কোম্পানির সাথে? ফর দা কিসের জন্য? ফর দা কোস্ট গার্ডের জন্য। ওকে, সেটা হচ্ছে অ্যান্সার হচ্ছে ম্যাজাগন। অপশন নাম্বার হচ্ছে এ এক ইজ দ্য ওয়ান ইজ দ্য রাইট অ্যান্সার। আমি লাল পেন নিয়ে করাচ্ছি, দেখো ম্যাজাগন ডাকিয়ার্ড অফ শিপ বিল্ডার। ওকে, ডাকিয়ার্ড শিপ বিল্ডার। অপশন নাম্বার ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট, তারপরে নাতাশা চেথান on the sub-junior girls snooker title of 19th National Billiards of Snooker Champion of Chennai. She is from the which state? তাহলে বলছে নাতাশা চেথান, সে জিতেছে সাব জুনিয়র গার্লস স্নুকার টাইটেল কি 90তম ন্যাশনাল বিলিয়ার্ড অফ স্নুকার চ্যাম্পিয়ন ইন দ্য চেন্নাইয়ের। ওকে, তিনি তিনি কোথাকার লোক ছিল? তিনি অন্ধ্রপ্রদেশ, কর্ণাটক, মধ্যপ্রদেশ, নাকি উত্তরপ্রদেশ, নাকি কেরালা? সঠিক অ্যান্সার কিন্তু কর্ণাটকে। তাহলে নাতাশা চেথান তিনি ছিল কি কর্ণাটকের লোক। ওকে, নেক্সট, with which bank HDFC Life entered into the corporate agency agreement to offer life insurance product to bank customer? বলছে কোন ব্যাংকটি এইচডিএফসি কর্পোরেশনের সাথে এগ্রিমেন্ট করেছে, যা কি জন্য বলো? টু অফার টু লাইফ ইন্স্যুরেন্স প্রোডাক্ট টু ব্যাংক কাস্টমার। এক নম্বর হচ্ছে কারুন, ভাইসা ব্যাংক, নাকি আইসিআইসি ব্যাংক, অ্যাক্সিস ব্যাংক, এইচডিএফসি ব্যাংক, না ইউকো ব্যাংক? সঠিক অ্যান্সার কিন্তু কারুন ভাইসা ব্যাংক। ওকে, অপশন নাম্বার এ, কারুন ভাইসা ব্যাংক। ওকে, যা এইচডিএফসি সাথে কি লাইফ ইন্স্যুরেন্স এন্টার মানে এগ্রিমেন্ট করেছে লাইফ ইন্স্যুরেন্স প্রোডাক্ট ফর দ্য ব্যাংক কাস্টমারের জন্য। ওকে, সঠিক অ্যান্সার কিন্তু অপশন নাম্বার এ। নেক্সট, ওয়ার্ল্ড বাস্কেট ডে অবজার্ভ হুইচ ডে? ওয়ার্ল্ড বাস্কেট ডে কোন দিনকে আমরা বলা হয়? ওয়ার্ল্ড সারি ডে যাকে বলা হয়, ওয়ার্ল্ড বাস্কেট ডেও তাকে বলা হয় 21শে ডিসেম্বর। অপশন নাম্বার বি ইজ দ্য রাইট অ্যান্সার, বা অপশন নাম্বার টু ইজ দ্য রাইট অ্যান্সার। ওয়ার্ল্ড
বাস্কেট ডে হচ্ছে 21শে ডিসেম্বর। নেক্সট, নেক্সট দেখো কিছু সাহিত্য একাডেমি অ্যাওয়ার্ড, সাহিত্য একাডেমি অনেক আছে সাহিত্য, তার মধ্যে আমি কিছু রেখেছি, তোমাদের এইগুলি দেখে নাও। অবশ্যই তুমি বাংলা অবশ্যই দেখবে, এখানে তো বাংলা থেকে তুমি পরীক্ষা দেবে। সঠিক বাংলা দেখো, যা কি লেখা আছে দেখো, জলের উপর পানি, নোবেল, এটা একটা নোবেল, ঠিক আছে, এটা কি আছে, স্বপ্নময় চক্রবর্তী, ওকে, তাহলে স্বপ্নময় চক্রবর্তী জলের উপর আছে পানি, এই নোবেলটা লিখেছেন বাংলাতে, তিনি সাহিত্য একাডেমি অ্যাওয়ার্ড 2023-এ পেয়েছে। ভালো, পরীক্ষা আসতে পারে কিন্তু। নেক্সট, বোডো ডোগরি, ইংলিশটা দেখে নাও, ইংলিশ হিন্দি এগুলো তিনটে দেখে নেবে অবশ্যই, বাকিগুলি অনেক থাকে তো, তোমরা এই তিনটে অবশ্যই দেখে রাখবে। ইংলিশ, ইংলিশ হচ্ছে কি আছে, রিকুইমস অফ, রিকুইজ ইন রাঙ্গা, রাঙ্গা জাঙ্কি, নোবেলসে পেয়েছে নীলুম সারার গৌড়, নীলম সারার গৌড়, ওকে, সেটা হচ্ছে কি হচ্ছে রিকুইম ইন রাগা জঙ্কি, এই নোবেলটা পেয়েছে ইংলিশে, ওকে। আর লাস্ট তুমি হিন্দিতে দেখে নাও, হচ্ছে মুঝে পাহা পাহারাহানো পেহচানো, আচ্ছা মুঝে পেহচানো, এই নোবেলটি কে লিখেছে, সঞ্জীব। তাহলে আমরা কি কি বললাম, ইংলিশ, বাংলা, বাংলা কি কি বললাম, জলের উপরে পানি নোবেল হচ্ছে স্বপ্নময় চক্রবর্তী। নেক্সট, ইংলিশে রিকুইম ইন দা রাগা জঙ্কি, আচ্ছা জঙ্কি থেকে নোবেল এটি লিখেছেন নীলুম সরার গৌর। আর নেক্সট হিন্দিতে লিখে মুঝে পেহচানো, নোবেল লিখেছেন সঞ্জীব, ওকে। আমার সাহিত্য একাডেমি অ্যাওয়ার্ড আমরা দেখে নিলাম, বাকিগুলো তোমরা দেখে নিও, খুব বেশি ইম্পর্টেন্ট নয়, তাও দেখে নিও, কি থেকে কি আসবে তার কোনো গ্যারান্টি পাওয়া যায় না পরীক্ষা হলে, তাই না, যেটা খুশি সেটা দিতে পারে। নেক্সট, এবার দেখো ব্যাঙ্গালোর এয়ারপোর্ট, কিছু আমরা জেনে নেবো যে কিছু আমাদের হচ্ছে কারেন্ট অ্যাফেয়ার থেকে আর একটু এক্সট্রা জেনে নেবো, সেগুলি কি, ব্যাঙ্গালোর অ্যাওয়ার্ড উইন দ্য অ্যাওয়ার্ড ইউনেস্কো 2023 প্রিক্স বার্সেইলেস, এটা কিন্তু ইম্পর্টেন্ট, ইউনেস্কো বেঙ্গালুরু এয়ারপোর্টকে প্রথম মানে উইন করেছে, অ্যাওয়ার্ড দিয়েছে ইউনেস্কো, নাম তোমরা এই জন্য ইম্পর্টেন্ট। কি অ্যাওয়ার্ড দেখো, পিক্স বার্সেইলেস, তাহলে এটাও ইম্পর্টেন্ট। কেন কেন খুব সুন্দর, মানে খুব সুন্দর এয়ারপোর্টের জন্য কিন্তু ওয়ার্ল্ডের কিন্তু সব থেকে সুন্দরতম মানে এয়ারপোর্ট কিন্তু হচ্ছে হচ্ছে বেঙ্গালুরু কিন্তু অ্যাওয়ার্ড, ওকে, এয়ারপোর্ট, ওকে। ইউনেস্কো কথা কি অ্যাওয়ার্ড দিচ্ছে দেখে নাও, প্রিক্স ভার্সেইলেস, ওকে। নেক্সট দেখো, ইউনেস্কো আমরা পড়ি, ইউনেস্কোর ফুল ফর্ম কি, ইউনাইটেড নেশন এডুকেশন সায়েন্স অ্যান্ড কালচার অর্গানাইজেশনস, কি, ইউনাইটেড নেশন এডুকেশনাল সায়েন্টিফিক অ্যান্ড কালচারাল অর্গানাইজেশনস, এটি কবে ফর্মেট হয়েছে বলো, হচ্ছে ফর্মেশন হচ্ছে 1945 সালে, কত 16ই নভেম্বর 1945 সাল, হেডকোয়ার্টার কি, প্যারিসের ফ্রান্সে, ওকে। এখন ডিরেক্টর জেনারেল পরীক্ষা আসতেই পারে, না হয় কিছুই নেই, হচ্ছে অডি হচ্ছে অজলে, ঠিক আছে, অড্রি অজলি, ওকে, সঠিক আনসার অড্রি অজলি। ইউনেস্কোর 1945-এ তার প্রতিষ্ঠাপন, কোথায়, হেডকোয়ার্টার কি, ফ্রান্সের প্যারিসে, ওকে। আর অড্রি অজলি, ঠিক আছে। নেক্সট, 29 কলকাতা ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল এন্ড দ্য ইসরায়েলি ফিল্ম ইসরায়েলি ফিল্মের নাম কি, চিলড্রেন অফ নবডি ওন দ্য বেস্ট ফিল্ম অ্যাওয়ার্ড, তাহলে 2029 কলকাতা ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালে, এই যে ফিল্ম ফেস্টিভ্যালে হচ্ছে ইসরায়েলের ফিল্ম, সেটা হচ্ছে বেস্ট অ্যাওয়ার্ড মানে বেস্ট ফিল্ম হিসাবে অ্যাওয়ার্ড পেয়েছে, তার নাম হচ্ছে চিলড্রেন অফ নোবডি, ওকে, চিলড্রেন অফ নোবডি। নেক্সট, প্রেসিডেন্ট প্রেসিডেন্ট ইল সিসি has declared the victoriously of Egypt election, মানে আবার পুনরায়, হ্যাঁ, আবার পুনরায় তিনি কিন্তু ইলেক্টেড হলো, সেটা হচ্ছে প্রেসিডেন্টের নাম হচ্ছে সিসি, তিনি কোথাকার প্রেসিডেন্ট, ইজিপ্টের প্রেসিডেন্ট, ঠিক আছে, মনে রাখবে। নেক্সট, সঞ্জয় কুমার সিং, who is the Uttar Pradesh Sanjay Kumar Singh was elected the president of রেসলিং হচ্ছে ফেডারেশন অফ ইন্ডিয়া, তাহলে রেসলিং ফেডারেশন অফ ইন্ডিয়া, ইনি হচ্ছে প্রেসিডেন্ট হচ্ছে হলেন উত্তরপ্রদেশের সঞ্জয় কুমার সিং, ওকে। নেক্সট, আচ্ছা দেখে নাও, রেসলিং প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া কবে প্রতিষ্ঠিত হয়, 1967 সালে, 27শে জানুয়ারি 1967 সালে, এবং এর হেডকোয়ার্টার কোথায়, হেডকোয়ার্টার হচ্ছে নিউ দিল্লি, ওকে। আর সিনিয়র ভাইস প্রেসিডেন্টের নাম কি হচ্ছে, কি দিয়ে দেখো,
আহ, হচ্ছে খাদিয়ান দীপেন্দ্র। সিনিয়র ভাইস প্রেসিডেন্টের নাম কি হচ্ছে দেখো, দেবেন্দ্র খাদিয়ান। আর সেক্রেটারি জেনারেল, এটা খুব ইম্পর্টেন্ট, প্রেমচাঁদ হচ্ছে লোচাব। লোচাব, তাহলে আবার বলি, সিনিয়র তাহলে হচ্ছে সম্প্রতি রেসলিং ফাউন্ডেশন অফ ইন্ডিয়া কবে প্রতিষ্ঠিত হয়, 1967 সালে। এর হেডকোয়ার্টার নিউ দিল্লি। বর্তমানে সঞ্জয় কুমার সিং তিনি হচ্ছে প্রেসিডেন্ট হিসেবে প্রেসিডেন্ট হলেন। এবং সিনিয়র ভাইস প্রেসিডেন্টের নাম হচ্ছে দেবেন্দার আহ, খাদিয়ান, এবং সেক্রেটারি জেনারেল হচ্ছে প্রেমচাঁদ লোচাব। ওকে, নেক্সট। সিসিআই 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 অ্যাপয়েন্টেড দেওয়া হচ্ছে পটনায়ক অ্যাজ ডিজি ইনভেস্টিগেশন। এটাও কিন্তু ভালো কোশ্চেন। পটনায়ক কিন্তু সিসিআই অ্যাপয়েন্টেড করছে কি, এখন বর্তমানে সিসিআই অ্যাপয়েন্টেড করছে ডিজি ইনভেস্টিগেশন। ইনভেস্টিগেশন হিসাবে পটনায়ক করলে, পটনায়কের ছবি দেখে নাও কিরকম, অবশ্যই ইম্পর্টেন্ট। নেক্সট, আচ্ছা, কুনো ফেস্টিভ্যাল, কুনা কুনো ফরেস্ট ফেস্টিভ্যাল কমেন্স মানে শুরু হলো ইন দ্য মধ্যপ্রদেশ। তাহলে এটাও একটা ভালো কোশ্চেন। কুনম ফেস্টিভ্যাল হচ্ছে মধ্যপ্রদেশে কোন ফেস্টিভ্যাল যে রিসেন্টলি শুরু হলো, সেটা হচ্ছে কুনো 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 ফরেস্ট ফেস্টিভ্যাল, মনে রাখবে। নেক্সট, ন্যাশনাল ম্যাথামেটিক্স ডে অবজার্ভ বাই ডিসেম্বর 22। তাহলে ডিসেম্বর 22 কিন্তু ন্যাশনাল ম্যাথামেটিক্স ডে। এটাও কিন্তু একটা ইম্পর্টেন্ট, ন্যাশনাল ম্যাথামেটিক্সকে তোমরা চিনোই, সবাই চিনো, তাহলে হচ্ছে আহ, এবার ন্যাশনাল ম্যাথামেটিক্স ডে ইন অবজার্ভ কি বলো, ডিসেম্বর 22 কি ন্যাশনাল ম্যাথামেটিক্স ডে। ওকে, নেক্সট। আরবিআই হ্যাজ বিন গেটেড ফাইনাল অ্যাপ্রুভ দা হচ্ছে রাজর পে অ্যান্ড দ্য ক্যাশ ফ্রি টু দ্য অপারেটেড টু পেমেন্ট এগ্রিমেন্ট। আরবিআই কি গ্যান্টেড করছে ফাইনালে, কাদের কাদের গ্যান্টেড করছে দেখো, এই দুটো ইম্পর্টেন্ট। একটা হচ্ছে রাজার পে এবং হচ্ছে ক্যাশ ফ্রি কে টু দ্য অ্যাপয়েন্টেড দ্য পেমেন্ট হচ্ছে অ্যাগ্রিগেটরের জন্য দুটো কোম্পানিকে ওরা আরবিআই হচ্ছে অ্যাপয়েন্টেড করছে, গ্যান্টেড করে দিচ্ছে। কাদের নাম হচ্ছে, সেটা হচ্ছে একটা রেজার পে আর একটা হচ্ছে ক্যাশ ফ্রি। ওকে, নেক্সট। Industrial Bank. Okay, Industrial Bank launch industry first community banking program for diamond cohort with the Indus Solitary program. তাহলে ইন্দাস ব্যাংক লঞ্চ করছে ফার্স্ট কমিউনিটি ব্যাংকিং প্রোগ্রাম, কার জন্য বলো, ডায়মন্ড কোহর্ট উইথ দ্য ইন্ডাস সলিটারি প্রোগ্রাম। ইন্ডাস সলিটারি প্রোগ্রামের মধ্যে দিয়ে ডায়মন্ড কোহর্টস, সেটি হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল ফার্স্ট কোম্পানি কমিউনিটি ব্যাংকিং প্রোগ্রাম লঞ্চ করছে ইন্ডাস্ট্রিয়াল ব্যাংক, ইন্ডাসল্যান্ড ব্যাংক, সরি ইন্ডাসল্যান্ড ব্যাংক। ওকে, ইন্ডাসল্যান্ড ব্যাংক, ইন্ডাসল্যান্ড ব্যাংক। নেক্সট, Kotak Mahindra Bank partner with the IITK to launch Kotak School of Sustainability through its CSR program. তাহলে এটাও ইম্পর্টেন্ট, কটক মহিন্দ্রা ব্যাংক তারা পার্টনার কার সাথে, আইআইটি কে পার্টনার করছে কি, কোটাক মহেন্দ্র স্কুল, মানে যে কোটাক স্কুলটাকে লঞ্চ করার জন্য, যাতে কি থ্রু দা কার মধ্যে দিয়ে, সিএসআর প্রোগ্রামের মধ্যে দিয়ে। এটাও এটা ইম্পর্টেন্ট আমার ডাটা। তাহলে হয়ে গেল আমাদের, দেখো তাহলে আজকের আমাদের কারেন্ট অ্যাফেয়ার কিন্তু হয়ে গেল। প্রত্যেক দিন ডেলি তোমরা কারেন্ট অ্যাফেয়ার 10টা 12টার দিকে তোমরা পেয়ে যাবে, 10টা থেকে 12টার দিকে টাইম পাই তখন আমি করে দিই। খুব ইম্পর্টেন্ট কারেন্ট অ্যাফেয়ার তোমরা নিয়ে নিই, সম্পূর্ণ ইংলিশ এবং বাংলা দুটোকেই নিয়ে রাখি। বিভিন্ন স্টেট থেকে শুরু করে বিভিন্ন সেন্ট্রালের পরীক্ষাগুলি সবকটা তোমার ক্র্যাক হয়ে যাবে এই কারেন্ট অ্যাফেয়ার যদি ফলো করে। নিচে টেলিগ্রামের লিঙ্ক আছে, সেই লিঙ্কে তোমরা টাচ করো, টেলিগ্রামে জয়েন করো, পুরো নতুন নতুন আমাদের ইউটিউব চ্যানেল, এইখানে তুমি সব কিছু পাবে। ঠিক আছে, এবং শেয়ার করো বন্ধু বান্ধবের কাছে, এবং সাবস্ক্রাইব করে রাখো, বেল আইকনটি প্রেস করে রাখো। ঠিক আছে, ওকে, সবাই ভালো থাকো, রাখলাম।